বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক গাইবান্ধায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মোহাম্মদ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদিয়া ঢাবলার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। আজ ২২ এপ্রিল মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে জেলা বিএনপি সভাপতি ডাক্তার সৈয়দ মঈনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রফেসর মোর্শেদ হাসান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারহানা শারমিন পুতুল, মোহাম্মদ আব্দুস সাত্তার পাটোয়ারি ও ফজলুর রহমান সহ আরও অনেক নেতৃবৃন্দ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডাক্তার মওদুদ আলমগীর পারভেজ ও সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সাবেক সংসদ সদস্য সহ বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ কর্মশালায় জেলার ৭টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দুইবারের বেশি বিরতিহীনভাবে কেউ হবে না প্রধানমন্ত্রী। আবার বিরতি দিবেন, তারপরে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। ৭০ অনুচ্ছেদ প্রথম এটা সংস্কারের কথা বিএনপি বলল যে নিজের দলের সংসদ সদস্যরা দলের বিপক্ষে সংসদে ভোট দিতে পারবে অল্প কয়েকটা জায়গা ছাড়া। এইরকম স্বাধীনতা উপমহাদেশে কোন রাজনৈতিক দল দেয় নাই। যারাই ক্ষমতায় গেছে তারাই ১ থেকে ১০০ সবই তারা, এর বাইরে কেউ চিন্তা করে না। কিন্তু বিএনপি প্রথমবারের মতো সেটি চিন্তা করে।